ধন্যবাদ। আসলে এটা এই ম্যানগ্রোভ ফিটার বলে আমাদের সুন্দরবনের সবচেয়ে প্রিয় মানে সুদর্শন পাখি যেটা। এই পাখিটা দেখার জন্য হাজার হাজার লোক মানে বিভিন্ন এলাকাতে অন্য জায়গায় পাওয়া যায় না, এটা শুধু ম্যানগ্রোভ এলাকা অর্থাৎ জোয়ারভাটা এলাকায় পাওয়া যায়। তো এখানে ওই এই পাখিটা গতকালকে আমাদের এখানে এই যে সে জানালাদের গ্লাস আছে, এই গ্লাসে করেছিল, ওই বাড়ি লেগে পড়ে গেছিল, পড়ে গেলে আমার চেষ্টা করেছি এটাকে ঠিক করার জন্য। এইটাই আমরা পরে স্টাফিং করি, দেখলাম বাঁচাতে তো পারলাম না, তো বাঁচাতে না পারলে কী করবো, তখন আমরা এটা স্টাফিং করি। স্টাফিং করতে যাই আমরা একটু সমস্যায় ভুগেছি, তার মানে এই পাখিটা অল্প বয়স, তো অল্প বয়স হলে এর যে চামড়াটাও সব নরম রয়েছে, তো এই নরম থাকলে এটি আসলে যে আমরা যখন সেলাতে গেছি ভিতরে তো মাংস টাংস সব পেলা দিয়েছি, মধ্যে ঠ্যাং মাথা এই ঠোঁটগুলো একটু রাখেছি, বাকিগুলো সব পেলা দিয়ে আমরা ভিতরে আবার তুলো দিয়ে তৈরি করে দিছি। কিন্তু এই চামড়া নষ্ট না যায় এই জন্য বিভিন্ন ধরনের এই জন্য এই মেডিসিন যেগুলো আছে এই সব মেডিসিনগুলো আমরা ব্যবহার করি। এই মেডিসিন এইগুলো এগুলো বিশেষ করে এগুলো খুব কাজ করে। আমরা মেডিসিন তৈরি করার পরে এর আগে আমরা প্রসেস করে নিয়েছি, প্রসেস করে এগুলো দিয়ে আমরা মোটামুটি এমন কায়দা করেছি ইনশাল্লাহ 50 বছর পর্যন্ত এরা সঠিকভাবে থাকতে পারবে। 50 বছর পরে যেয়ে যদি নষ্ট হলে হতে পারে, কিন্তু এরা আগ পর্যন্ত ইনশাল্লাহ আশা করি থাকবে আর কি। স্যার এই পাখিগুলোর তো দেখি বিভিন্ন ফটোগ্রাফাররা ছবি তুলতে আসে। এই যে সেই ম্যানগ্রোভ ফিটার এই সুন্দরবনের একেবারে খুব প্রিয় পাখি, যারা ছবি তোলে তারা জানে যে এর মর্মটা। স্যার জন্য এর আগে কি নাম বলতেছিলেন? বন সুন্দরী মানে? বন সুন্দরী আছে, বন সুন্দরীটা অনেক রকমের হয়। আসলে বন সুন্দরী বলতে অনেকগুলো পাখি বলা যায়, বনের ভিতর সুন্দরী, কিন্তু বন সুন্দরী নামে এই ধরনের প্রায়, কিন্তু এই আমাদের সুন্দরবন অর্থাৎ ম্যানগ্রোভ এলাকায় এটা হচ্ছে ম্যানগ্রোভ ফিটার বলা হয়। আর বন সুন্দরী অন্যান্য জায়গায় আছে প্রায় কাছাকাছি। এর ভিতর কিছু আছে এই যে রং টং যেগুলো আছে, এই যে বেগুনি কালার, এখানে একটু হলুদ আছে, এই চোখের পাশ দিয়ে যে কালো আছে, এইগুলো বেশ একটা আলাদা এর বৈশিষ্ট্য আছে। এবার চেষ্টা করেছিলাম পাখিরা বাঁচানোর জন্য, পারলাম না। এটা যত বেশি প্রসেস করা যাবে তত ক্লিয়ার হবে, কিন্তু দুঃখজনক যে পাখিটার বয়স কম, চামড়াটা খুব বেশি শক্ত না, বেঁধে আমি এটি আমার সাধ্য মতো চেষ্টা করেছি কিন্তু পারিনি একেবারে প্রসেস করতে। তার মানে এটা হচ্ছে পর্যটকদের জন্য সংরক্ষণ করে রাখলেন স্যার? হচ্ছে আমাদের এখানে করমজল যে ইনফরমেশন সেন্টার আছে, ইন্টারপ্রিটেশন ইনফরমেশন সেন্টার, এখানে আমরা সংরক্ষণ করে রাখবো। ভবিষ্যতে যারা এই পাখি দেখতে পাবে না, এমনকি একসময় হতে পারে যে পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, তখন হয়তো 50 বছর পরে হলেও এটা থাকবে এলাকায়। জি স্যার, আপনাকে ধন্যবাদ স্যার।